হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমার কিছু সংখ্যক ভাই আমাকে এই প্রশ্নটি করেছেন যে ভাই, আমি গাভী গরুর হারে দুধ কম পাচ্ছি, ভালো দুধ আসতেছে না, এটা যেটুকু দুধ দেওয়ার কথা সেটুকু আমি পাচ্ছি না। তো ভাই, দুধ পাবেন কিভাবে? আমি আজকে এই বিষয়টি নিয়ে আপনাদেরকে একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি টেনে দেখেন ভাই, আপনারা কিছুই বুঝতে পারবেন না। যদি একটা কিংবা দুইটা কথা ছুটে যায়, মূল্যবান কথা, তাহলে কিন্তু আপনার ভিডিওটি কোনো অর্থই খুঁজে পাবেন না। তো সেই কারণে কিন্তু আপনারা অবশ্যই পুরো ফুল ভিডিওটি আপনাদেরকে দেখার অনুরোধ রইল। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ক্যালপ্লেক্স। এটা 1 লিটারের বোতল এবং এটা কিন্তু স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করে থাকে। তো আমি এটার সম্পর্কে আজকে কিছু বিস্তারিত বলার চেষ্টা করব। তো আগে আমি বলে নিব, যারা আমার খামারি ভাই ও বোন আছেন, যারা আমাকে এই প্রশ্নটি বেশিবার করেছেন যে গাভীর দুধ আমি পাচ্ছি না, তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন বা কি করলে দুধ বৃদ্ধি পাবে, সেটাই আমি একটু আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নতুন ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, কারণ আমি প্রতি সপ্তাহে 2 থেকে 3টি ভিডিও আপলোড দিয়ে থাকি। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে প্রথম নোটিফিকেশনটি আপনার ফোনেই যাবে। তো প্রিয় ভিউয়ার, চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। তো প্রিয় ভাই ও বোনেরা, এটার মূল কথাটা হচ্ছে যে আমরা যদি কোনো কিছু পেতে চাই তাহলে কিছুটা দিতে হবে। যদি আমরা গাভীর থেকে কিছু আশা করি, তো সেটাও কিন্তু আমাদের কাছ থেকে কিছু আশা করতে পারে। তো এখানে কথা হচ্ছে যে এই ক্যালসিয়াম কিন্তু দুধ বাড়ায় না ভাই। এটা হচ্ছে যেই জায়গায় আল্লাহর তরফ থেকে দুধটা উৎপন্ন হয় গাভীর, সেই জায়গাটা কিন্তু ক্যালসিয়ামের অভাবে দুর্বল হয়ে যায়, অপুষ্টিকর হয়ে যায়, মানে পুষ্টিকর নষ্ট হয়ে যায়। তো সেই জায়গাটায় যদি আপনার এই ক্যালসিয়ামটা পৌঁছাতে পারেন, সেই জায়গাটায় ক্যালসিয়ামে পরিপূর্ণ হয়ে পুষ্টিকর হয়ে ওই জায়গাটা ভালো রাখে, সেইখানে কিন্তু দুধ উৎপন্ন আল্লাহর তরফ থেকে হয়। তো আমরা অনেকে বলি যে আসলে ক্যালসিয়াম খাওয়ালে দুধ বাড়ে। আসলেই দুধ বাড়ে ঠিক আছে, কিন্তু ভিটামিনের যে অভাবগুলো রয়ে যায়, যেই জায়গায় দুধ উৎপন্ন হয় সেই জায়গাটা কিন্তু ভিটামিনের অভাব হলে কিন্তু আপনার দুধের প্রোডাকশনটা কমে আসে। তো দুধের প্রোডাকশন যদি গাভী গরুর কমে যায়, তাহলে কিন্তু আপনার খামারি ভাই ও বোন যারা আছেন তারা কিন্তু লসে পড়ে যাবেন, কারণ যেই পরিমাণ খাবারের দাম বা গরুর পিছনে যেই খরচ হয়ে থাকে, সেটা কিন্তু কম দুধ দিলে কিন্তু কভার হবে না। তো আমি আপনাদেরকে আজকে এটাই বলার চেষ্টা করতেছি যে আপনারা মাঝে মাঝে এই ক্যালসিয়ামটা আপনারা খাওয়াবেন গাভী গরুকে, তাহলে দেখবেন গরুর শরীরও ঠিক থাকবে, সুস্থ থাকবে, রোগবালাই থেকেও মুক্ত থাকবে এবং দুধের প্রোডাকশনটাও কমবে না। আর আরেকটি কথা হলো, যেটা সবই গুরুত্বপূর্ণ একটি কথা, সেটা হচ্ছে আপনারা কিন্তু এই যখন গর্ভ অবস্থায় থাকে, বাচ্চা ডেলিভারি হবে মানে 2 মাস 3 মাস বাকি, সেই সময় কিন্তু আপনারা এই ক্যালসিয়াম খাওয়াতে হবে অবশ্যই। নয়তোবা কিন্তু আপনার এই বাচ্চা দেওয়ার সময় অথবা বাচ্চা দেওয়ার আগে অথবা বাচ্চা দেওয়ার পরপরই ওলানটা ফুলে যাবে, ওলানে বাত নেমে আসবে, বা আমরা মানে ওলানে যেই ভাইরাসটা আক্রমণ করে ফেলে আর কি, এটা কিন্তু ক্যালসিয়ামের অভাবে করে ফেলে। তো অবশ্যই আপনারা ওই সময় ক্যালসিয়াম খাওয়াতে হবে। আর আপনারা করেন কি, যে টাকা বাঁচাতে গিয়ে এই ভিটামিন না খাওয়ার কারণে কিন্তু ভিটামিনের অভাবে তখন ওলানে সমস্যা হয়ে যায়, তখন আপনারা প্রচুর পরিমাণে টাকা ডাক্তারকেও দেন, দোকানেও অনেক ওষুধ আনতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই বেঁচে যাবেন যদি আপনারা মাঝে মাঝে এটা গর্ভ অবস্থায় খাওয়ান। তো আমি অবশ্যই এটা বলতেছি না যে এই কোম্পানিরটাই খাওয়াতে হবে। আপনি একমি কোম্পানির এটিকেল ব্যাট আছে, রেনাটা কোম্পানির রেনা কেলপি আছে, তারপর এসিআই কোম্পানির আছে বোনা কেলপি। তো আপনারা যে কোনো একটা কিন্তু খাওয়াতে পারেন। আমি আমার হাতে স্কোয়ারটা দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো এটা কিন্তু আপনারা একটু দাম নিবে, যেটা 915 টাকা এমআরপি দেওয়া আছে। তো সেটা কিন্তু আপনারা পাইকারি দোকানে গেলে 600 টাকা কিংবা 650 টাকার ভিতরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি পাইকারি দোকানে যান। আর খুচরা দোকানে গেলে আপনাদের কাছ থেকে বেশি রাখার সম্ভাবনা থাকবে। তো প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে যদি আরেকটু ভালো করে বোঝাই, এই ক্যালসিয়ামের কাজ কিন্তু অনেক গরু আছে, গাভী গরু আপনার দুধ দিবে বেশি, প্রচুর পরিমাণে দুধ দিবে, কিন্তু শরীর নষ্ট করে ফেলবে। তো সেই কারণে কিন্তু আপনারা এই ক্যালসিয়াম খাইয়ে রাখতে হবে।
যেন আপনি 1 কেজি দুধ যদি হাইস্ট আপনি বিক্রি করতে পারেন 100 টাকা, তো সেক্ষেত্রে আপনার 1 কেজি দুধ 100 টাকার আশা করতে গিয়ে আপনি 1 কেজি মাংস হারিয়ে ফেলতেছেন গরুর শরীর থেকে। সেখানে যদি শরীর নষ্ট হয়ে যায় দুধ দিতে দিতে, তাহলে কিন্তু আপনার গরুটা অসুস্থ হয়ে পড়ে, তারপর কিন্তু আপনার দুধের হারটাও কমে যায়। তো সেক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখতে হবে এবং লক্ষ্য করতেও হবে যে আপনার যেন শরীরটা নষ্ট না হয়। সেক্ষেত্রে আপনারা কি কি করার দরকার বা কি করণীয়, তো এই জন্যই কিন্তু আপনারা এই ক্যালপ্লেক্স সিরাপটি খাওয়াতে হবে, অবশ্যই এটা খাওয়াতে হবে। না হয় কিন্তু আপনার গরুর ভিটামিনের অভাব পড়ে গেলে কিন্তু গরু দুর্বল হয়ে যাবে, দুধের প্রোডাকশন কমে যাবে, আরও নানান ধরনের অনেক সমস্যা কিন্তু গরু পড়ে যায়। আর একটা সমস্যা দেখা দিয়ে কিন্তু একটা থেকে আরেকটা ভাইরাস বা সমস্যা অটোমেটিকলি চলে আসে। তো আপনারা এটার জন্য কিন্তু অবশ্যই এই ক্যালসিয়ামটি খাওয়াই রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি এটার কাছ থেকে কিছু পেতে হলে এটাকে কিছু দিয়ে রাখতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি তারপরও আপনাদের কোনো কিছু বিস্তারিত জানার থাকে, তাহলে আমার স্ক্রিনে যেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে হোয়াটসঅ্যাপে অ্যাড করে আমাকে নক করতে পারেন, কিন্তু নাম্বারে কল দিবেন না। নাম্বারে কল দিলে ভাই আমাকে পাবেন না। এটা হোয়াটসঅ্যাপ আছে, আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড করে কল দিতে পারেন। আর আরেকটি কথা হলো, সেটা হচ্ছে যদি এরপরও আপনাদের এটা সম্ভব না হয়, তাহলে আপনার আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি সেখানেও আপনাদেরকে চেষ্টা করব সঠিক তথ্য এবং পরামর্শগুলো দেওয়ার জন্য। তো আমি আশা করি আপনাদেরকে কিছুটা হলেও পরামর্শ দিতে পেরেছি বা উপকৃত হয়েছেন আপনারা। তো প্রিয় ভিউয়ার, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক ও কমেন্ট করে আপনাদের মতামতটি জানিয়ে দিবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।